ন্যাড়া পোড়ানোর সময় এবার আয়ুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বড় বউয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য এবার কুসুম পালন করলো মেঘার জায়গায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার সমস্ত কালো চিঠা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে একটু একটু করে ফাঁস হতে শুরু করে দেয়, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী এমন ষড়যন্ত্র করছে মেঘা, যেটা কিনা ও আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে এবং তার জন্য ও মিথ্যের আশ্রয় নিচ্ছে। না না না, যে করেই হোক না কেন আমাকে সমস্যা জট অব্দি পৌঁছতেই হবে এবং যে কোনো মূল্যেই হোক না কেন সেটা করতে হবে আয়ুষের বিয়ের আগে, কারণ আমি কোনো মতেই আমার ছেলের জীবনটাকে অন্তত ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না। কারণ আমি যে পাত্রী পছন্দ করতে আমার আয়ুষের জন্য কিছুটা হলো ভুল করেছি, সেটা আমি এখন একটু একটু করে টের পাচ্ছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ন্যাড়া পোড়ানো সেখানে গিয়ে যখন দেখতে পায় যে আয়ুষ এবং কুসুমি রীতিমতো ভাগ্যক্রমে একসঙ্গে সেই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তবে কি গুরুজি আমাকে যে ইশারাটা দিচ্ছিল সেটাই কি ঠিক? তার মানে কি কুসুমি আয়ুষের যোগ্য স্ত্রী হওয়ার কথা? আমি কি ভুল মানুষকে আয়ুষের জীবনসঙ্গী হিসেবে চুজ করেছি? অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে না না না, যে করে হোক না কেন তুমি যখন আমার জায়গাটা, আমার কাজটা, আমার অধিকারটা সমস্ত কিছু পর পর আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, এর পরবর্তীতে তো তোমাকে এর শাস্তি পেতেই হবে। কুসুম সরকার দেবলীনা ঠিকই বলেছিল, আমাকে প্রতি পদে পদে তুমি মাত দিয়ে যাবে এবং আমি সমস্ত কিছু চুপ করে সহ্য করব, ঠিক সময়ের অপেক্ষা করব, সেটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো কুসুম সরকার। এর জন্য দেখো তোমাকে আমি এবার কী শাস্তি দিই। অন্যদিকে যখন কিনা মেঘা কুসুমের যে কাজের জায়গায় সেখানে কুসুমকে জ্বালিয়ে মেরে ফেলার জন্য যখন কিনা কেরোসিন দিয়ে গোটা জায়গাটা ভিজিয়ে রাখে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির নজর গিয়ে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঘার হাত থেকে সেই কেরোসিনের বোতলটা হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে কী ব্যাপার মেঘা, এখানে কেরোসিনের বোতল তুমি সেটা নিয়ে এখানে ছেটাচ্ছ কেন কেরোসিনগুলো, বলো তো এতে করে কী লাভ হবে বলো তো? ন্যাড়া পোড়ার ওদিকে তো যা আনুষ্ঠানিকতা হওয়ার সেই সমস্ত কিছু সম্পন্ন হয়ে গিয়েছে, তুমি এক বাকরেই রয়ে গেছো, তাহলে তুমি এখানে কী করছো? শুধু শুধু সময় লস করছো বলো তো? এবং তোমার এই কেরোসিন দিয়ে বা কী কাজ বলো তো? নাকি কাউকে জ্বালানোর পোড়ানোর চিন্তাভাবনা করছো বলো তো? অন্যদিকে মেঘা চমকে যায় এবং মেঘা বলতে থাকে সর্বনাশ করেছে এই মহিলা আবার এই সমস্ত কথা কী বলছো? উনি কি কোনো মতে আমার এবং দেবলীনাকে হাতে নাতে ধরে ফেলেছে? সে কি কোনো মতে আমাকে সন্দেহ করছে? অন্যদিকে মেঘা বলতে থাকে যে না না মনি, আসলে আমি ভেবেছিলাম যে না, এখানেও একটা অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখি যদি প্রয়োজন পড়ে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি না সব জায়গায় লেটে পৌঁছো, জানো তো মেঘা, এই জিনিসটা ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই পছন্দ করে না। অন্যদিকে সেখানে আয়ুষ ঈশান সমস্ত লোকেরা ছুটে যায় এবং বলতে থাকছে কী ব্যাপার মেঘা, হাতে কেরোসিন দিয়ে তুমি কী করছিলে বলো তো? আমার তো মোটেও তোমাকে সুবিধার বলে মনে হচ্ছে না। এর জন্য নিশ্চয়ই তুমি আর দু চারটে মিথ্যে কথা বলবে, মিথ্যের আশ্রয় নেবে, সেই সমস্ত কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো, তুমি কিছু একটা তো খারাপ উদ্দেশ্য নিয়ে কেরোসিনের সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি। অন্যদিকে মেঘা বলতে থাকে যে মনি, তুমি কেন আমাকে সন্দেহ করছো বলো তো? আমি সেদিন থেকে লক্ষ্য করছি যে তুমি কুসুমের একটা বয়ান শোনার পর থেকে তুমি আমাকে ক্রমশই সন্দেহ করে যাচ্ছ, তাহলে আমাকে বাড়ির বড় বউ কেন করবে বলো তো? বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।